লাভলি লাভলি। কালিয়া, শোন শোন, কালী মন্দিরের যে গয়না সব চুরি হয়ে এসেছিল, কাল 12টায় আমার গেস্ট হাউসে সেসব নিলাম হবে। আর নিলাম কল করবার জন্য বাইরে থেকে বড় বড় স্মাগলার সব আসছেন। আর তার সঙ্গে আসছে লাভলি লাভলি মিস ডোনা। ডান্স করবে রে, হে ডান্স। আরে এই মেহমানদের যেন কোনো অসুবিধে না হয়। আপনি নিশ্চিন্ত থাকুন বস, কিচ্ছু হবে না। খবরদার, এসপি বিজয় মুখার্জি যেন কোনোভাবে খবর না পায়। হ্যালো, কে? এসপি সাহেব? না স্যার, নেই তো স্যার, বাইরে পেট্রোলিংয়ে গেছেন। আপনি কে বলছেন? আমি তোমাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আর কখনো যেন ভুল না হয়। আমি আসছি। এই এসপি সাহেব, ফোনে আপনাকে পেলাম না, তাই আমি চিঠিতে আপনাকে জানাতে বাধ্য হলাম। কাল রাত 12টায় দুর্যোধনের গেস্ট হাউসে কালী মন্দির থেকে চুরি যাওয়া সমস্ত মূল্যবান গয়নার নিলাম হবে। আপনার আরে এই লোকটা কি সেই লোক যে আমাকে বরাবর টেলিফোনে মেসেজ দেয়? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কে কে তুই? হ্যাঁ, কে তুই? কে 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 তুই? কে তুই? আরে তুই তো সেই রাস্তায় ঘোরা পাগলটা। এই ছুটি তুই কোথায় পেলি? তোকে কে দিল? কে দিল? আমি তুই সব জানিস। বল, এই চিঠি তোকে কে দিল? কি তার নাম? না হলে মেরে তোর হাড় করে ভেঙে দেবো। বল বল। Stop, officers! Stop! I'm not mad. Situation made me mad. আমি পাগল নই, পাগলের অভিনয় করছি, অভিনয় করতে বাধ্য হয়েছি। What? That means you are not really mad? No, officer. তাহলে তুমি কে? আমার গাড়িতে কেন চিঠি রেখেছিলে? সেই চিঠি কে দিয়েছিল? আমি সেই চিঠি দিয়েছি। তার মানে তুমি কি সেই লোক যে বরাবর আমায় টেলিফোনে মেসেজ দিচ্ছিলে? হ্যাঁ, আমি সেই লোক। কি তোমার পরিচয়? কি তোমার উদ্দেশ্য? প্রতিশোধ। প্রতিশোধ? হ্যাঁ, দুর্যোধন চট্টরাজের প্রতিশোধ। কেন দুর্যোধন চট্টরাজের ওপর প্রতিশোধ নিতে চাইছো? কি করেছে সে কি তোমার? করেছে সেটা শুনতে চাও অফিসার? ইউ ওয়ান্ট টু লিসেন? শোনো তবে। আমি হচ্ছি জাস্টিস অভিজিৎ রায়। আজ থেকে কয়েক বছর আগে আমি এখানেই জজ ছিলাম, আর আমার কোর্টে দুর্যোধন চট্টরাজের শালা বিক্রম রায়ের নামে একটা হত্যার মামলা চলছিল। আর ঠিক রায় বেরোবার আগের দিনেই। নমস্কার জজ সাহেব। নমস্কার। আপনি? দুর্যোধন চট্টরাজ, এই চন্দননগরের রাজা। আমি একটা ছোট্ট মামুলি কেস নিয়ে তোমার বাংলোয় এসেছি। কি কেস? কি কেস? শালা মানে? আমার শালা বিক্রম রায় একটা মেয়েকে রেপ করে মার্ডার করে দিয়েছে, আর সেই কেসটা তোমার কোর্টে চলছে। এই! মাল পুরো 20 লক্ষ আছে। মালকে অন্দর করো, আমার পার্টিকে খালাস করো। জাস্টিস অভিজিৎ রায়কে কিনতে এসছিস? ঘুষ দিচ্ছিস? ওটা এসব। ইউ জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। লাভলি লাভলি, তুই তাহলে টাকা নিবি না? দুর্যোধন, তুই জানিস না আমি চাইলে এই মুহূর্তে একজন জজকে ঘুষ দেওয়ার অপরাধে তোকে অ্যারেস্ট করে জেলে পাঠাতে পারি। এই, এসব বেকার কথা রাখ। আমার লাস্ট কথা শোন। আমার শালা বিক্রমের জীবন যেমন তোর হাতের মুঠোয়,
তোর সারা পরিবারের জীবনটাও আমার হাতের মুঠোয়। তুই যদি হাত আলগা করিস আমিও হাত আলগা করব। ভাই তুই যদি হাত টাইট করিস, সত্যি কথা ভাই, সত্যি কথা বলছি, তোর সারা পরিবারটাকে খতম করে দেবো। মৃতা বাসন্তী দাস হত্যার মামলায় সমস্ত স্বাক্ষর প্রমাণ সহ বাদী প্রতিবাদী উকিলদের সওয়াল জবাব এবং প্রত্যক্ষদর্শী মানুষের বয়ান অনুসারে মান্যবর আদালত এই সিদ্ধান্ত উপনীত হলেন যে আসামি বিক্রম রায় মৃতা বাসন্তী দাসকে চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে ধরা পড়ে যাওয়ার ভয়ে তাকে নির্মম ও বর্বরচিতভাবে হত্যা করেছে। তাই ভারতীয় পেনাল কোড ধারা 376 এবং 302 অনুযায়ী আসামি বিক্রম রায়কে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। না না না, এই চা নাও। চা। তাহলে ন্যায় করতে গিয়ে তুই আমার শালা বিক্রমের জীবনটাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার অর্ডার দিলি না? দেখ ভাই, আমি তোকে জানিয়েছি না, তুই হাফ টাইট করলে আমিও হাফ টাইট 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 করব। দেখ আমার টাইট হাতের কাজ এবার তুই দেখ। আরে ওঠা না রে, ওঠা ওঠা, ওর স্ত্রী ব্যাটাকে ওঠা। না, না, চলো 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 চলো। Hey, lovely, lovely. Oh, lovely. ইন্সপেক্টর, ইন্সপেক্টর, প্লিজ সেভ মাই ফ্যামিলি। আমার স্ত্রী ছেলেকে রক্ষা করুন। দুর্যোধন আর তার গুন্ডার দল আমার ঘরে ঢুকে জোর করে ওদের সব তুলে নিয়ে গেছে। প্লিজ চলুন, অ্যাকশন দিন। এমন হাজার কেস ডেলি পুলিশ স্টেশনে আসছে, এটা পুলিশ কি করবে? 2 ঘন্টা অপেক্ষা করো, তুমি এক কাজ করো, এখানে বসো। ওরা সব তোমার স্ত্রী পুত্রকে উঠিয়ে নিয়ে গেছে, তো কিছু একটা মতলবে নিয়ে থাকবে হয়তো। ওদের কাজটা হাসিল হয়ে গেলে ওরা সব ওদের ফিরিয়ে দেবে না। কি এসব বাজে কথা আপনি বলছেন? জানেন আমি একজন জজ। যান যান, শিগগির যান, সেভ মাই ফ্যামিলি। কারণ তুমি জজ হও আর মিনিস্টার হও, আমার তাতে কিছু যায় আসবার নেই। তুমি একটা কাজ করো, তুমি এফআইআরটা লিখে দিয়ে যাও, আমার সময় হলে আমি ইনভেস্টিগেট করবো। তার মানে আপনি আইনের রক্ষক হয়ে ক্রিমিনালদের সাহায্য করছেন? ছাড়বো না, ছাড়বো না। I will take up a legal action against you. এটা পুলিশ স্টেশন, এটা তোর কোর্ট নয়। এখানে আমি যা করবো সেটাই চলবে। Inspector! Hands up! You all are under arrest. এসপি সাহেব, তুই? হ্যাঁ আমি। কেউ কোথাও যেতে পারবে না। ডোন্ট মুভ। লাভলি, লাভলি। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, চারদিকে ঘেরো, কেউ কোথাও যেন না যায়। হ্যাঁ, আরে একই ছাড় আমাকে, ধরো। ছাড় বলছি, ছাড় আমাকে, চলো ওকে থানায় নিয়ে চলো, চলো চলো। ছাড়, ছেড়ে দে, চলো। ছাড়। ওকে। লাভলি, লাভলি। আমি জানতাম তুমি এখানে নিশ্চয়ই আসবে। এসপি সাহেব, ভক্ত ভগবানকে দর্শন করতে সময় সময় মন্দিরে যায়, আর সময় সময় ভক্তকে দর্শন দেবে বলে ভগবানকেও মন্দির থেকে বাইরে বেরোনোর দরকার পড়ে। তবে দুর্যোধন চট্টরাজ, তোমার মনে রাখাটা উচিত, একদিন তোমার হুকুমে তোমার গোলামি করার জন্য তোমার চামচা আর দালাল অফিসাররা এখন আর এই থানায় নেই। তুমি কি আমার লোক নাও? মিস্টার দুর্যোধন চট্টরাজ, তুমি কি বলতে চাও? ওহো, চেল্লাচ্ছ কেন? আমিও চেল্লাতে জানি। আমার কথা একটু হালকা করে ঠান্ডা মেজাজে চিন্তা করো। আমার কথা মানলে দুর্যোধন চট্টরাজ তোমাকে রাতারাতি মালে মাল লালে লাল করে দেবে।
মিস্টার দুর্যোধন চট্টরাজ, আমি তোমার গোলামি করা পুলিশ অফিসারদের মতো বাজারে বিক্রি হওয়া জিনিস নই যে টাকা দিয়ে আমাকে কিনে নিতে পারবে। এই যে খাকি পোশাক তুমি দেখছো, আমি শখ করে এই পোশাক পরে নিই। এই পোশাক আমি পরেছি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব বলে, এই দেশের আইন কানুন রক্ষা করব বলে। আর এই খাকি পোশাকের ওপরে এই দেশের কোটি কোটি লোকের আশা, নিয়ম, ভরসা আর আশীর্বাদ লেগে রয়েছে। আর এই বিজয় মুখার্জির মতো অসংখ্য পুলিশ অফিসার এখনো আছে যারা দরকার পড়লে এই খাকি পোশাকের ইজ্জত রক্ষা করবার জন্য নিজের জীবনটাও দিয়ে দেবে, বুঝলে? তোমার মতো গুন্ডা বদমাইশ খুনি আসামির কাছে মাথা নুয়ে গোলামি করবে না। আরে ফোট, তুই আমায় এত কাঁচা খেলোয়াড় বলে ভাবিস নি। তুই কি ভাবছিস হাতে ঘুঁটি না রেখে তোর সাথে খেলবো বলে আমি পাশার সামনে বসেছি? তোর হাতে যে ঘুঁটি থাক না কেন, তুই তোর লোককে আমার হাত থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবি না। গেট আউট, গেট আউট! আরে না, একবার তুই যখন গেটের ভেতরে ইন করতে পেরেছি, আমি জরুর আমার লোককে নিয়ে আউট হব। হ্যাঁ, দেখবো দেখবো আমার লোককে কেমন না ছাড়বি। আচ্ছা, তোর এত সাহস? সাহস নয়, খেলা, গুটির খেলা। হ্যাঁ, আর এবার ঘুটি এখানে আসবে, তুই চাইলেও সেই ঘুটির কথা কাটতে পারবি না। আকাশ? হ্যাঁ, আকাশ। দুর্যোধন, তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই যাকে ঘুটি বলে ভাবছিস, তুই জানিস না সেটা ভুল ঘুটি। তোর ইশারাতে দুনিয়া চলবে না। না এসপি সাহেব, আমার দাদার মাথা খারাপ হয়নি, বরং আপনার মাথাই খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আকাশ, তার মানে তুমি এখন দুর্যোধনের সঙ্গে মিশে গেছো? এখন নয়, আমি সব সময় দাদার সাথে আছি। তাহলে রাধার বিয়ের ব্যাপারে দুর্যোধনের সঙ্গে তোমার ঝগড়াটা? সেটা আমাদের প্ল্যান ছিল। ও নো। ও ইয়েস, অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সেদিন যখন চেকপোস্টে তুমি আমার গাড়ি সার্চ করবার জন্য এসেছিলে, তাতে আমরা স্মাগলিং মাল এইভাবে নিয়ে যাচ্ছিলাম যে আমায় দেখলে তোমার আমার উপর সন্দেহ হবে না। আর যে সময় তুমি আমার গাড়ি সার্চ করতে গেলে, সেই সময় আমার লোকেরা সব এসে গাড়ি নিয়ে চলে গেল, আর আমি তাতে ইনভলভ বলে কোনো প্রমাণই রইল না। এবার আমি তোমার ভালোর জন্য বলছি, তুমি ভালোই ভালো আমাদের লোককে ছেড়ে দাও, না হলে আমাদের মধুর সম্পর্ক হয়তো তিতো হয়ে যাবে। ইউ, তুই রাধার জীবন নিয়ে খেলা করতে চাইছিস? তার বিশ্বাসে বিষ মেশাচ্ছিস, বিশ্বাসঘাতকতা করছিস? আমি তোকে ছাড়বো না। নো এসপি সাহেব, নো, কুল ডাউন। তুমি আমার গায়ে হাত দিলে আমি তোমার আদরের বোনের গায়ে চাবুক চালাবো। সো বি কেয়ারফুল। তার মানে তুমি আমাদের সম্পর্ককে নিয়ে খেলা করতে চাইছো? খেলো, যত ইচ্ছে খেলো, তবু সম্পর্কের জেরে বিজয় মুখার্জি কোনোভাবেই তার কর্তব্য থেকে সরবে না। আমি তোমার লোককে একদমই ছাড়বো না। তোমার যা ইচ্ছা তাই করতে পারো, যাও, গেট আউট, গেট আউট। লাভলি, লাভলি, ঠিক আছে, আমিও দেখবো কি করে তুই আমার লোককে না ছাড়িস। আকাশ, আয়। রাধা, হাই রাধা! কি হয়েছে? তোমায় এমন উত্তেজিত লাগছে কেন? কেউ কি কিছু বলেছে? বলো না কি হয়েছে, প্লিজ বলো, আমি অন্তত একটু শুনি। জানবে কি হয়েছে? জানবে কি হয়েছে? শোনো, তোমার দাদা আমাদের লোককে ধরে থানায় নিয়ে গেছে। তাদের ছাড়বার জন্য আমি আমার দাদার সঙ্গে থানায় গিয়েছিলাম। উনি জানিয়ে দিলেন সম্পর্কে ভয় উনি ওনার কর্তব্য ত্যাগ করতে পারবেন না। কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না, তোমার লোককে আর দুর্যোধন গুন্ডাটার সঙ্গে তুমি পুলিশ স্টেশন কেন গিয়েছিলে? সে কৈফিয়ত তোমাকে দিতে আমি বাধ্য নই। কেন বাধ্য নও? আমি তোমার স্ত্রী, আমার তোমাকে প্রশ্ন করবার অধিকার আছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না কেন সেই ক্রিমিনালদের জন্য থানায় গিয়েছিলে। হাই দাদা, কাকে তুমি ক্রিমিনাল বলছো? আমার দাদাকে? আর কখনো যদি তাকে ক্রিমিনাল বলেছ? কেন
বলবো না। তার মানে তুমিও কি তাদের গ্রুপে আছো? ও, বুঝতে পেরেছি। আমি তাহলে তোমাকে ভুল বুঝে এসেছি, তোমাকে দেবতা বলে ভেবে এসেছি। হাহ, কিন্তু আজ আমি তোমাকে ঠিক বুঝতে পেরেছি। দাদা সেদিন তাহলে মিথ্যে সন্দেহ করেননি। ছি, তুমি এত নিচে নেমে যেতে পারলে? আমি নিচে নামি কি ওপরে উঠি সে কথা জানবার তোমার দরকার নেই। আকাশ, আমি তোমাকে একটাই কথা বলতে চাই, তুমি যদি তোমার ভালো চেয়ে থাকো আর তোমার স্বামীর সাথে থাকতে চাও, তাহলে গিয়ে তোমার ভাইকে বলে দাও উনি আমাদের লোককে যেন শিগগিরই ছেড়ে দেয়। না, সমাজ বিরোধী অ্যান্টি সোশ্যাল খুনি ডাকাত ক্রিমিনালদের ছাড়ানোর জন্য আমি আমার দাদার মতো কর্তব্যনিষ্ঠ পুলিশ অফিসারকে কখনো বাধ্য করতে পারবো না। আহ! তুমি জানো এর পরিণাম কি হবে? এর পরিণাম যাই হোক, তবু এত বড় অন্যায় আমি করতে পারবো না। আচ্ছা, আমি দেখবো কি করে না পারো। এ তুমি কি বলছো গো? আমি তো বিশ্বাস করতে পারছি না। আকাশের মতো মানুষ এমন বদলে গেল কিভাবে? আকাশ বদলায়নি রশ্মি। আকাশ আগে যে খারাপ ছিল এখনো সেই খারাপই আছে, বরং আমরা তাকে চিনতে ভুল করেছি। আকাশ রাধাকে বিয়ে করেছিল আমায় হাতের মুঠোয় রাখবে বলে, আর এটাই ছিল দুর্যোধন আর আকাশের একটা প্ল্যান। আর এবারই জানা যাবে আমরা আমাদের প্ল্যানে কতটা সাকসেস হয়েছে। আকাশ